আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজ আমি আমার খুবই পছন্দের একটি খাবার রান্না করব। গরুর ফুসফুস ও ফ্যাপসা ভাজাটা আমার খুবই পছন্দের একটি খাবার। গরম ভাতের সাথে এই ফ্যাপসা ভাজাটা থাকলে আর কোনো কিছুই লাগে না। প্রথমে আমি ফুসফুসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নুন, হলুদ ও সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা একটু জাল করে নিতে হবে। জাল করার সময় এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফুসফুস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নিলেই হবে। ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ফুসফুসগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিতে হবে। এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, এলাচ ও গোটা জিরা। এবার পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলোকে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, খুবই অল্প সময় আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণকে হালকা ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলুগুলো আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। গরু কিংবা ছাগলের ফুসফুসের সাথে আলু ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে হালকা ভেজে নেব। ফুসফুসের সাথে আলু ভাজতে হলে আলুটাকে আগে থেকে একটু হালকা ভেজে নিতে হবে। দেখুন, আমি আলুগুলোকে আগে থেকে 3 থেকে 4 মিনিট আগে থেকে ভেজে নিয়েছি। এবার আমি টুকরো করে রাখা ফুসফুসগুলো দিয়ে দেব। যেহেতু আমি গরুর ফুসফুস ভাজবো তাই একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি। ছাগলের ফুসফুস হলে আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার অনবরত নাড়াচাড়া করে আলু ও ফুসফুসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, আলু ও ফুসফুসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। যদি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং নিচ থেকে তেল ছেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে ফুসফুসটা আমাদের একদম ভাজা হয়ে গিয়েছে। এই ফুসফুস ভাজাটা আমাদের গরম গরমে পরিবেশন করতে হবে। গরম গরম ধোয়াটা ভাতের সাথে ফুসফুস ভাজা খেতে যে কি মজার! এই খাবারের সাথে অন্য খাবারের কোনো তুলনাই চলে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।